নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে বর্ধমান শহরে মহরমের জুলুসে ডিজে বক্স এবং অস্ত্রের ব্যবহার। পুলিশ প্রহরায় উচ্চস্বরে ডিজে বাজিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ঢাল তাজিয়া কমিটিগুলি মহরমের জুলুসে হাঁটল। নির্বিকার পুলিশ ও কেন্দ্রীয় কমিটি। পুলিশ প্রশাসনের সামনে ডিজে বাজিয়ে এবং অস্ত্র নিয়ে অবাধে যাতায়াত দেখা গেল। কেন্দ্রীয় মহরম কমিটি জানালো সামনের বার থেকে তারা ব্যবস্থা নেবেন, তবে নিষেধাজ্ঞা যে ছিল এটা কিন্তু তারাও জানান। বলেন, ডিজে বক্সের আওয়াজে অনেকেই অসুস্থ হয়ে পড়ে, তাই ব্যাপারটা আমরা এবারে আটকাতে পারলাম না। সামনের বার থেকে লাইসেন্স হোল্ডারদের সতর্ক করা হবে, প্রয়োজনে লাইসেন্স ক্যান্সেল করা হবে। শহর বর্ধমানে মহরমে উপলক্ষে জুলুস বা শোভাযাত্রার আয়োজন হয়ে আসছে বহু বছর আগে থেকেই। কারবালা থেকে রাজবাড়ি, বিসি রোড হয়ে কালাপাহাড়ি মাজার পর্যন্ত হয় শোভাযাত্রা। এই জুলুসে অংশ নিতে শহরের বিভিন্ন এলাকা ও শহর সংলগ্ন গ্রাম থেকে ঢাল তাজিয়া ও আখড়া কমিটি তাদের তাজিয়া ঢাল নিয়ে শোভাযাত্রা করে এসে অংশ নেয়। 40টি ঢাল কমিটি, 29টি তাজিয়া, 12টি আখড়া কমিটি এবার বর্ধমান কেন্দ্রীয় মহরম কমিটি আয়োজিত এই মহরমে জুলুসে অংশ নেয় বলে কমিটির তরফ থেকে জানিয়েছেন কমিটির সদস্য তথা আইনজীবী উদয় কোনার। একই সাথে তিনি জানান, এবার মহরমের আগে কমিটিগুলোকে নিয়ে পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় মহরম কমিটির পক্ষ থেকে যে মিটিং হয়েছিল সেখানে বলা হয়েছিল শব্দ এবং হাতিয়ারের ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যদিও এদিন সমস্ত বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়েই তারস্বরে ডিজে বাজিয়ে হাতে অস্ত্র নাচাতে নাচাতে দেখা গেল মহরমের ছেলে ছোকরা থেকে বয়স্ক লোকদের বের হতে। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, বর্ধমান শহরে একাধিক নার্সিংহোম রয়েছে। যে রাস্তা দিয়ে মহরমের জুলুস বের হয় সেই রাস্তার মধ্যেই পড়ে একাধিক নার্সিংহোম এবং বর্ধমান জেলা হাসপাতাল। আর সেখানে সাধারণ মানুষের বুকেই যেখানে কম্পন শুরু হয়, থরে থরে সাজানো দোতলা সমান ডিজে বক্সে ডিজে আওয়াজে সেখানে অসুস্থ হয়ে ভর্তি থাকা রোগীদের কি অবস্থা হয় সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মহরমকে নিয়ন্ত্রণ করতে জেলার তাবড় পুলিশ অফিসাররা, যেমন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি হেডকোয়ার্টার, বর্ধমান থানার আইসি সহ সকলেই উপস্থিত থাকলেও দেখা গেল না কাউকে কোনো পদক্ষেপ নিতে। মহরমেতে কতগুলো ঢাল তাজিয়া আখড়া অংশ নিচ্ছে। মহরমে বর্ধমান শহরে যে মহরমটা বেরিয়েছিল তাতে 40টা ঢাল আর 29টা তাজিয়া আর 12টা তোমার আখড়া আর 4টে মর্সিয়া আর 6 জায়গায় আমাদের জনসত্তর হচ্ছিল। কি বিধিনিষেধ আরোপ করা হয়েছিল? বিধিনিষেধ এবারে প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে অস্ত্র এবং অস্ত্র ব্যবহার করা যাবে না, আর হচ্ছে তোমার শব্দ ওই ডেক ডিজে ব্যবহার করা যাবে না এবং শব্দ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তো আমরা যে সময় প্রশাসনের মিটিং হয়েছিল সেই সময়ের পরে আমাদের প্রত্যেককে মহরম কমিটিকে বলে দেওয়া এটা সম্ভব হয়ে ওঠেনি। এটা আমরা যখন ওরা নিয়ে যায়, ওদের লাইসেন্স নিয়ে যায় প্রত্যেকটা আখড়া বা মহরম ঢাল থেকে বা মুর্শিয়া থেকে, তখন আমরা বলে দিই ওদের, দেখো প্রশাসনের নিয়ম এটা আছে, তোমরা যতটা পারবে নিয়ম শৃঙ্খলাভাবে, যেমন বর্ধমান শহরের পুরনো ঐতিহ্য এবং মেনে যেন মহরমটা হয়, যেমন রাজার আমল থেকে এই মহরমটা হয়ে এসছে এবং বর্ধমান শহরের মহরমের একটা ঐতিহ্য আছে এবং এইটা আমরা যেভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা শহরে প্রত্যেকটা মানুষকে আনন্দ উপভোগ করার সুযোগ করে দেবো, তাতে যেন কোনো মানুষের আনন্দের না হয়, কষ্ট না হয়, সেটা আমাদের দেখতে হবে, যেন কোনো মানুষের অসুবিধা না হয়, এটা আমাদের অবশ্যই দেখতে হবে। এইভাবে আমরা প্রত্যেকটা আখড়া কমিটি, হাল কমিটি এবং মর্শিয়া কমিটি প্রত্যেককেই আমরা অবহিত করেছিলাম। আমাদের যখন মিটিং হয় তখন আমাদের মিটিংয়ে এরকম সবাই আপত্তি করেছিল যে এরকম করা যাবে না। আমরা বলেছিলাম না, যতটা করা যাবে আমাদের এবারে নিয়মটা মানতে হবে। হ্যাঁ, ডিজের ব্যাপারটা আমরা আগামীবারে 2024 সালে এটা মহরম হলো, এবার 2025 সালে যে মহরম হবে সেখান থেকে আমরা প্রথম থেকেই জানিয়ে দেবো সবাইকে যে যদি এইরকমভাবে ডিজে ব্যবহার করা হয় তাহলে তাদের লাইসেন্স দেওয়া যাবে কি না সেটা মহরম কমিটি চিন্তা ভাবনা করে দেখবে। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে প্রশাসনের সাথে, আমাদের আখড়া কমিটি বলো, ঢাল কমিটি বলো, প্রত্যেকের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন হয়েছে। আগামী দিনে এটা আর হবে না। প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে এবং মহরম কমিটি
আমরা প্রত্যেকে সজাগ দৃষ্টিতে লক্ষ্য রেখেছিলাম যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। ডিজের যে আওয়াজ বর্ধমান শহরে যেখান দিয়ে র্যালি হয় সেখানে একাধিক নার্সিংহোম রয়েছে বর্ধমান তো সেখানে দেখা গেল যে এরকম ডিজে বাজাতে পারে ডিজে বক্স মানে গোনা যাচ্ছিল না এরকম বক্স ছিল তো সেগুলো থেকে আপনারা কেন্দ্রীয় মহরম কমিটি কি ব্যবস্থা নেবে? এবার আমরা এর পরের বারে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো, কারণ এইভাবে মানুষের কষ্ট দিয়ে কোনো উৎসব হতে পারে না। অনেক বয়স্ক মানুষ দেখতে আসে। এবারে অনেক বয়স্ক মানুষ থাকে, অনেক বাচ্চা থাকে, এবং এমনভাবে আওয়াজ হচ্ছিল যাতে তাদের একটা অস্বস্তির কারণ এবং যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। যাই হোক, ভগবানের আশীর্বাদে এবার মোটামুটি সুষ্ঠুভাবেই আমাদের মহরমটা কেটেছে, এবং আমরা চাই এই মহরমের যে ঐতিহ্য আছে সারা পশ্চিমবাংলায় সেই ঐতিহ্য যেন বজায় থাকে। আগামী বছরে আমরা এ ব্যাপারে অবশ্যই সজাগ দৃষ্টি রাখবো।